পরেই রাস্তায় নেমে গড়াগড়ি করেন আর বলতে থাকেন, জীবনের শেষ বিশেষ পরীক্ষাটা আর দিতে পারলাম না। আজ রাজশাহী মহানগরীর মসজিদ মিশন একাডেমি কেন্দ্রে সারা রাস্তা দৌড়াদৌড়ি, খেয়ে আগাটে গড়াগড়ি। এই ভাইয়ের অবস্থা হয়েছে সেটা। এই 43 ডিগ্রি তাপমাত্রায় যেন রাস্তায় গোড়াগড়ি খাচ্ছে। ভাইরে ভাই, সারা বছর পড়াশোনা করছো, পরীক্ষার একটা দিন একটু কম পড়লে কি হতো? হ্যাঁ, সময় মতো উপস্থিত হলে তারাই গরমে ওই রাস্তায় গোড়াগড়ি খেতে হতো না, তাই না? 43 ডিগ্রি তাপমাত্রায় তুমি যে রাস্তায় গড়াগড়ি খাচ্ছ কেন সেটা বুঝি, একজন বেকারের জ্বালা একজন বেকারই বোঝে, আমিও বেকার। কিন্তু এই পুলিশ ভাইয়েরা তো তোমার মনের কষ্ট বুঝবে না। সব কিছুর একটা নিয়ম আছে, তাই না? ওখানে তো উল্লেখই আছে পরীক্ষার কত ঘন্টা আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে। তাহলে আপনার উচিত ছিল সেই সময় অনুযায়ী উপস্থিত হওয়া। এখন আপনি যতই গড়াগড়ি করেন, যতই কান্নাকাটি করেন, যতই প্রাইম মিনিস্টারে নিয়ে আসেন, যারাই নিয়ে আসেন, আপনাকে তো পরীক্ষার হলে ঢুকতে দেবে না। নিয়ম তো নিয়মই, তাই না? আর এই বেকার ভাই কান্না করছে, তার একটা কারণও আছে। কারণ দিন শেষে তাকে অনেক কথা শুনতে হয়। সারা জীবন পড়াশোনা করে কি করলি? তোর থেকে যারা খারাপ স্টুডেন্ট ছিল তাদের চাকরি হয়ে গেল, তুই একটা চাকরিও জোগাড় করতে পারলি না, তোর দ্বারা কিচ্ছু হবে না। অনেকে হয়তো এই কথাগুলো সহ্য করতে না পারে আত্মহত্যাই করে। তাই এই ভাই শেষ বিসিএস যাতে দিতে পারে এই জন্যই রাস্তায় গড়াগড়ি খাচ্ছিল। কিন্তু ভাই, সময় মতো না পৌঁছালে কেউ কথা রাখে না। আপনার উচিত ছিল, যেহেতু আপনার শেষ বিসিএস, সময়ের অনেক আগেই পরীক্ষার হলে পৌঁছে যাওয়া। তাহলে আর আজকে আপনার অবস্থা এতটা খারাপ হতো না।